উন্নত জীবন গড়তে স্বপ্নের দেশ যুক্তরাজ্যকে বেছে নেন অনেকে। উচ্চ ডিগ্রির পাশাপাশি স্থায়ী হওয়ার লক্ষ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান বহু মানুষ। কেউ কেউ এ পথে পা বাড়াতে গিয়ে বেছে নেয় কাগজ জালিয়াতি। যারা ধরা পড়েছেন রাখা হচ্ছে আটক কেন্দ্রে। সেখানে আটক থাকলেও যুক্তরাজ্যের আইন অনুযায়ী পাবেন সুযোগ সুবিধা। তবে আটক কেন্দ্রের অভিবাসীদের পর্যাপ্ত সুরক্ষা দিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। এক বাংলাদেশি ও মিশরীয় অভিবাসীর করা মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ রায় দেন ব্রিটেনের উচ্চ আদালত। রায়ে ব্রিটিশ সরকারের ব্যর্থতার কথা বলেছেন হাইকোর্টের বিচারক নেরিস জেফোর্ড। ইউরোপীয় কনভেনশন অফ হিউম্যান রাইটসের ৩ নং ধারা অনুযায়ী আটক থাকা অভিবাসীদের অমানবিক এবং অবমাননাকর পরিস্থিতি এড়াতে ব্রিটিশ সরকার ব্যর্থ, যা একদিক থেকে বেআইনি। এমন ঘটনা বছরের পর বছর ঘটছে। রায়ের প্রতিক্রিয়ায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে খতিয়ে দেখবে প্রশাসন। অভিবাসীদের আটক এবং দেশের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে স্টারমার সরকার। এ নিয়ে সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। ব্রিটিশ আইন অনুযায়ী আশ্রয় প্রার্থীদের মানসিক স্বাস্থ্য বা আত্মহত্যা প্রবণতার ঝুঁকি যাচাই বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার দায়িত্ব ডিটেনশন সেন্টারের চিকিৎসকের। সম্প্রতি অনিয়মের বিষয়গুলো 2017 সালেই প্রকাশ্যে এসেছিল। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।